তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের ভাইরাল ক্ষুদ্র কুটির শিল্প মেলা 2025 ভাঙচুর করেছে কিছুক্ষণ আগে। কিছু লোকজন দাবি করেছেন এই মেলাতে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দাবি করেছেন এবং জানা যায় যে একটি সিগারেট কেনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় এবং কোনো এক ছাত্রর সাথে আসলে বাকবিতণ্ডা হয়। মেলায় যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, সিগারেট ব্যবসায়ী, সে এই মেলাতে যেহেতু ব্যবসা করছেন সেখানে 1 টাকা বেশি নাকি চেয়েছিলেন যে সিগারেটের দাম। সেই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরের ভাইরাল যে ক্ষুদ্র কুটির শিল্প মেলা সেটি ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের শিমুলতলী এলাকায় যে মেলাটি চলছিল দীর্ঘ 2 মাস ধরে যে চলছিল তা কিন্তু ভাঙচুর করেছে আজ রাতেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এর আরেকটি বিষয় যদি বলি সেটি হচ্ছে যে এখানে কিন্তু গান পরিবেশন করছিলেন আজকে বাংলাদেশের অন্যতম সঙ্গীত শিল্পী ঐশী, অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী, তিনিও কিন্তু এখানে অবরুদ্ধ হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার যে গেটটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশে যে ভিতরে যে জায়গাগুলো রয়েছে বিভিন্ন ফুলের টব এবং সাজানো, এবং মেলার যে মূল যে রুম যেটি মেলা কন্ট্রোল করা হতো সেই রুমটিও কিন্তু এখানে ভাঙচুর করা হয়েছে। তো এখানে যারা ব্যবসায়ী তাদের বলছেন যে এখানে আসলে তারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ক্ষতির মুখে হয়েছেন, তারা লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এখানে হয়েছে, ভাঙচুর হয়েছে বিভিন্ন লাইটিং, বিভিন্ন সরঞ্জাম, এবং দেখতে পেয়েছি যে আমরা ফ্রিজ সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু ভাঙচুর হয়েছে। আরেকটি বিষয় যদি বলে রাখি সেটি হচ্ছে যে এই ঘটনা ঘটার পর গাজীপুরের মেট্রোপলিটন সদর থানার পুলিশ এখানে এসেছিল, ওসি মেহেদি হাসান, এবং সদরের যে এসি রয়েছেন তিনিও কিন্তু এই ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং কি কারণে এই ঘটনা ঘটেছে সেটি পর্যবেক্ষণ করছেন এবং ঘটনা আসলে কোন দিকে যায় সেটি আসলে তারা খুঁজে বের করেছেন এবং খুঁজে বের করে যে এই ঘটনা কারা ঘটিয়েছে কিংবা কেন ঘটিয়েছে সেটি খুঁজে বের করে তারা ব্যবস্থা নেবেন বলে এখানে জানিয়েছেন। এই মেলা সম্পর্কে আরো যদি কিছু তথ্য জানিয়ে রাখি আপনাদের, সেটি হচ্ছে যে এই মেলার শুরুর দিকে নাগরদোলা ভেঙে এখানে আসলে 5 জন মানুষ আহত হয়েছিল এবং সে ঘটনার পর আসলে খোঁজ নিয়ে দেখা যায় যে প্রশাসনের এক ধরনের অনুমতি ছাড়াই এই মেলাটি আসলে চলছিল। অনেকেই দাবি করেছেন যে অবৈধভাবে এই মেলাটি চলছিল। এই বিষয় নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হতে আমরা দেখেছিলাম ওই সময়, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই মেলাকে কেন্দ্র করে এক ধরনের টিকিট বাণিজ্য আসলে করা হয়েছিল এবং গাজীপুরের বিভিন্ন স্থানে সেই টিকিট বিক্রি করে লটারির মাধ্যমে সেই বেচাকিনি চলছিল এবং হাউজি বা জুয়া খেলার মতো যে কার্যক্রমগুলো সেইগুলো কিন্তু এখানে অভিযোগ করেছিল এই স্থানীয়রা। পরবর্তীতে সেগুলো কর্তৃপক্ষ বন্ধ করেছিল।